আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের স্পেশাল কাশ্মীরি আচার। কম বেশি সবাই এই কাঁচা আমের কাশ্মীরি আচারটাকে কিছুটা মোটা মোটা ফালি করে তৈরি করেন, তবে আমি কিছুটা ভিন্নতা রাখার চেষ্টা করেছি। এই আচারটাকে আপনারা কুচনো কাশ্মীরি আচার বলতে পারেন অথবা কুচনো মোরব্বাও বলতে পারেন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আচার তৈরির জন্য এর প্রসেসিংটা করে নিব। প্রথমে আমরা কম বেশি সবাই জানি এর চামড়া ছিলে নিতে হবে। যার যেভাবে সুবিধা সেভাবে ছিলে নেবেন। আমের কম বেশি যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে আমের আটি কাটাটা কিন্তু একটা যুদ্ধ। তবে এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আমের আটির কিন্তু কোনো প্রয়োজন হবে না। এখন ছিলে নেওয়া আমটাকে প্রথমে আমি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিব। তারপর সাইড থেকে আবারও ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। তবে এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারবেন। আমগুলোকে আমি কতটা চিকন করে কেটেছি দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু আবার আলু কুচির মতো একদম কুচি করে ফেলিনি। সবগুলো আমকে আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া আমের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। 1 চা চামচ ভরে ভরে দিতে হবে। তারপর এভাবে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এভাবে হাত দিয়ে আমগুলোকে প্রায় 5 মিনিট মেখে নিতে হবে। এতে আমের পুরো টকটা বেরিয়ে যাবে। প্রায় 5 মিনিট মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিছুটা পানি বেরিয়ে এসেছে আম থেকে। এখন এর মধ্যে আমি আমটাকে ডুবো ডুবো করে পানি দিয়ে দিব। এই পানিতে আমগুলোকে প্রায় 2 ঘন্টার জন্য এখন রেখে দিব। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই পানি থেকে হাত দিয়ে আমগুলো খুব ভালোভাবে চিপে চিপে অন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে। এমন প্রসেস ছাড়া কাশ্মীরি আচারটাকে আপনারা সরাসরিও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আচারটা কিন্তু অনেকটা গলে যায়। তাই আমি মোরব্বার মতো করে তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করলে একটা টুকরোও কিন্তু ভাঙবে না। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আম চিপে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। একইভাবে আমি হাত দিয়ে আবারও 5 মিনিটের মতো মেখে নিচ্ছি। এরপর আবারও দিয়ে দিচ্ছি ডুবো পানি। এই প্রসেসিংটা আপনারা একবার করলেও চলবে, তবে আমি সম্পূর্ণ টকটা বের করে নিচ্ছি। এখন আবারও রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। সেই প্রথমবারের মতো এখন একইভাবে আবারও আমগুলোকে অন্য একটা বাটিতে চিপে নিতে হবে। চিপে নেওয়ার পর আমের মধ্যে আমি আবারও ডুবো পানি দিয়ে দিয়েছি, কারণ আমটাকে খুব ভালোভাবে এখন ধুয়ে নিতে হবে। এখন এই পানি থেকে আমি আবারও চিপে তুলে নিব আমগুলোকে। সবগুলো আম থেকে হাত দিয়ে চিপে যথাসম্ভব পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে এমন ছড়ানো একটা যে কোনো পাত্র নিয়ে নিতে হবে। এর মধ্যে চিপে নেওয়া আমগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে, আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমার মধ্যে এভাবে টিস্যু পেপার দিয়ে আমের গায়ের পানিটা চেপে চেপে নিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন আমের গায়ে যেন একদমই পানি না থাকে। এই কাজটা আপনারা পরিষ্কার কাপড় দিয়েও করতে পারবেন। আমি আরও একটা টিস্যু পেপার দিয়ে পানিটা চেপে চেপে নিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা 4-5 বার করে করবেন। আচার তৈরি করার জন্য আমের প্রসেসিং কিন্তু আমাদের কমপ্লিট। এখন এখানে নিয়েছি 5-6টার মতো শুকনো মরিচ আর 1 টুকরো আদা। এখন আমি আদা কেটে নিব। প্রথমে ছুরি দিয়ে এভাবে পাতলা করে কেটে নিতে হবে, তারপর লম্বা করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, এমন লম্বা লম্বা করে কেটেছি। এখন আমরা শুকনো মরিচ কেটে নিব। এর জন্য একটা কাঁচি নিয়ে নিতে হবে। প্রথমে শুকনো মরিচের 2 পাশ একটু কেটে নিতে হবে। তারপর মাঝ বরাবর এভাবে লম্বা করে কেটে নিতে হবে। আজকের আচারে কিন্তু আমি শুকনো মরিচের শুধুমাত্র খোসাটা ব্যবহার করব, তাই বিচিগুলো এভাবে ফেলে দিতে হবে।
তারপর কাঁচি দিয়ে মরিচটাকে এভাবে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিতে হবে। এখন আরও একটা মরিচ নিয়েছি, দুই পাশে কেটে মাঝের বিচিগুলো ফেলে দিতে হবে। তারপর কাঁচি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আচারের মধ্যে মরিচের খোসা এভাবে কেটে ব্যবহার করলে অনেক বেশি সুন্দর লাগে। সব কিছু রেডি করে নেওয়ার পর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমটা দিয়ে দিব, তবে আমটাকে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে মোট 1.5 কাপ আম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, মানে একটা কাপের 4 ভাগের 3 ভাগ। এই আচারে যতটা আম নেবেন তার অর্ধেকটা চিনি দিয়ে দিতে হবে। 1 কাপ আমের জন্য আমি 1/2 কাপ চিনি দিয়েছি, আর 1/2 কাপ আমের জন্য 1/4 কাপ চিনি। আম মেপে নিলে চিনির সঠিক পরিমাণটা দেওয়া যায়। আমি কিন্তু এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো, একদম লো থেকে কিছুটা বেশি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনিটা অনেকটা গলা শুরু হয়ে গেছে। 3-4 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ চিনিটা গলে একদম শিরা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর একটা এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। এই আচারে তেজপাতা, দারচিনি, এলাচ আর আদার অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা কিন্তু আচার তৈরির শেষ পর্যন্ত মিডিয়াম টু লো থাকবে। প্রায় 7-8 মিনিট পর দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, প্রথমের মতো কিন্তু একদম পাতলা নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচার সারা বছর ভালো থাকবে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো মরিচ। এখন ভালোভাবে এভাবে একবার মিশিয়ে দিতে হবে। তারপর মাঝে মাঝে নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিব, শিরাটা একদম কমে যাওয়া পর্যন্ত। প্রায় আরও 7-8 মিনিট পর এ পর্যায়ে কিন্তু আমাদের আচারটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শিরা কিন্তু একদম কমে গেছে। এই পর্যায়ে শিরাটা যতটা পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এতটা পাতলা থাকবে না। এই আচারটা কিন্তু একদম গলে যাবে না, প্রতিটা টুকরা চিনির শিরার কারণে উপরে একটা শক্ত আবরণের সৃষ্টি হয়েছে। এখন নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি এখন একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এই আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। সম্পূর্ণ মিষ্টি, তার মধ্যে কিছুটা ঝাল আর আদার ফ্লেভার, সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ হয়েছে। এই পর্যায়ে একটা কাচের জারে ভরে এমনিতেই রেখে দিতে পারবেন, চাইলে ফ্রিজেও রাখতে পারবেন। এটা কিন্তু সারা বছরই অনেক ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আজকের ভিডিও আপনি ইউটিউব অথবা আমার ফেসবুক পেজ যেখান থেকেই দেখেন, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।